আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু কিন্তু ঘটে, অনেক কিছু বিষয়ের সঙ্গে আমরা কিন্তু জড়িত হই। এই যে বিভিন্ন রকম বিষয়ের সঙ্গে আমরা নিজেরা ইনভলভ হয়ে পড়ি, সেই সমস্ত বিষয়গুলোকে ভিত্তি করে, এই বিষয়ের উপরে নির্ভর করে আমরা কিন্তু অনেক কথা নিয়মিত বিভিন্ন সিচুয়েশনে বলে থাকি। তো তোমরা যারা ইংলিশে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছো, তারা হয়তো অনেক রকমের আর কি প্রসেস ফলো করছো, অনেক অনেক রুলস মুখস্থ করছো, কিন্তু এইভাবেই শুধু কিন্তু হবে না। এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা তোমাদেরকে নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলে তোমাদের ইমপ্রুভমেন্টটা অনেক ভালোভাবে আসবে। আর সেটা কি? সেটা হলো দৈনন্দিন জীবনে যা কিছু তোমার চারপাশে ঘটছে সেগুলোতে তুমি ইনভলভ হও এবং সেই রিলেটেড ম্যাটারগুলোকে কেন্দ্র করে তোমরা লাইন বানানোর চেষ্টা করো। যা দৈনন্দিন জীবনে তোমাদেরকে আর কি বিজি রাখে, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে থেকে যদি লাইন তৈরি করার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে ব্যাপারটা এবং লাইন বানানোটাও খুব ইন্টারেস্টিং লাগবে, খুব এক্সাইটিং ফিল করবে তোমরা। তো আজকে আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু স্পোর্টস, খেলাধুলোর সঙ্গে আমরা সবাই জড়িত আছি। এই যেমন ধরো এখন ক্রিকেটে আইপিএলের সিজন চলছে, এছাড়া অন্যান্য অনেক গেমস তো চলেই। আমরা জানি যে ফুটবলের অনেক ক্লাব ফুটবলের অনেক গেমস চলে, এছাড়া অন্যান্য বিভিন্ন গেমে বিভিন্ন সিচুয়েশানে দেখা যায় আমরা কিন্তু ওই টিভিটার রিমোটটা হাতে নিয়ে একটু গেম অন করে দিই এবং সেখানে অনেক কিছুতে ইনভলভ হয়ে যায়। এই যে গেমস বা স্পোর্টস, এগুলো আমাদেরকে অনেক রকমভাবে ইন্সপায়ার করে। এই রিলেটেড লাইন্স যদি তোমরা বানানোর চেষ্টা করো, তাহলে সেটাও কিন্তু বেশ এক্সাইটিং হতে পারে এবং সেটা তোমাদের ইমপ্রুভমেন্টটা আনতে অনেকটা হেল্প করতে পারে। তো এই চিন্তা করেই আজকে আমি ভাবলাম তোমাদের সামনে স্পোর্টস রিলেটেড কিছু লাইন্স নিয়ে আসি, যেগুলো তোমরা খেলাধুলো এসবের মধ্যে যখন ইনভলভ থাকবে তখন কিন্তু বলতে পারো। ওকে, তো দেখো কিছু লাইন্স। চলো বাস্কেটবলের খেলা করি, চলো বাস্কেটবলের খেলা করি। কি বলবে? লেটস প্লে আ গেম অফ বাস্কেটবল, লেটস প্লে আ গেম অফ বাস্কেটবল। নেক্সট ওয়ান, তিনি জয়ের গোলটা করলেন, তিনি জয়ের গোলটা করলেন। তো হি স্কোর্ড দ্য উইনিং গোল, হি স্কোর্ড দ্য উইনিং গোল। পরের লাইনটা, সে তার ব্যক্তিগত রেকর্ডটা ভেঙে দিল, সে তার ব্যক্তিগত রেকর্ডটা ভেঙে দিল। She broke her personal record, she broke her personal record। নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছে আর কি, এরকমভাবে। নেক্সট ওয়ান, টিমটা অনেক অনুশীলন করলো, টিমটা অনেক অনুশীলন করলো। The team practiced hard, the team practiced hard। নেক্সট ওয়ান, মেসি নতুন একটা খেলার ক্লাবে যুক্ত হলো, মেসি নতুন একটা খেলার ক্লাবে যুক্ত হলো। মেসি joined a new sports club, মেসি joined a new sports club। ম্যাচটা দারুণ উত্তেজনাকর ছিল, ম্যাচটা দারুণ উত্তেজনাকর ছিল। The match was very exciting, the match was very exciting। নেক্সট ওয়ানটা দেখো, সে অসাধারণ সাঁতার কাটতে পারে, সে অসাধারণ সাঁতার কাটতে পারে। She is an excellent swimmer, she is an excellent swimmer। পরের লাইনটা দেখো, ওদের টিম ওয়ার্কের উন্নতি করার দরকার, ওদের টিম ওয়ার্কের উন্নতি করার দরকার। They need to improve their teamwork, they need to improve their teamwork। নেক্সট ওয়ান, কোচ বেশ সহায়ক, কোচ বেশ সহায়ক। বলো, the coach is very supportive, the coach is very supportive। নেক্সট লাইনটা দেখো, রেফারি একটি ন্যায্য সিদ্ধান্ত নিল, রেফারি একটি ন্যায্য সিদ্ধান্ত নিল। The referee made a fair decision, the referee made a fair decision অথবা the referee took a fair decision, এরকমভাবে বলতে পারো। ওকে, নেক্সট ওয়ান, সে একটা সোনার মেডেল জিতলো। বলো, he won a gold medal। ভেরি সিম্পল, he won a gold medal। নেক্সট ওয়ান, স্টেডিয়াম ভক্ততে ভর্তি ছিল, স্টেডিয়াম ভক্ততে ভর্তি ছিল। The stadium was packed with fans, the stadium was packed with fans। নেক্সট ওয়ান, সে প্রতিদিন সকালে ট্রেনিং করে, সে প্রতিদিন সকালে ট্রেনিং করে। She trains every morning, she trains every morning। সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হলো অভ্যাস, যেহেতু বলা হয়েছে তাই। নেক্সট ওয়ান, খেলোয়াড়রা গা গরম করে নিচ্ছে, খেলোয়াড়রা গা গরম করে নিচ্ছে। The players are warming up, the players are warming up।
নেক্সট ওয়ান, সে গত বছর একটা ম্যারাথন দৌড়েছিল। সে গত বছর একটা ম্যারাথন দৌড়েছিল। হি র্যান আ ম্যারাথন লাস্ট ইয়ার। হি র্যান আ ম্যারাথন লাস্ট ইয়ার। পরেরটা, খেলা অতিরিক্ত সময় চলে গেল। খেলা অতিরিক্ত সময় চলে গেল, যেমনটা ফুটবলে প্রায়ই হয়। দ্য গেম ওয়েন্ট ইন্টু ওভারটাইম। দ্য গেম ওয়েন্ট ইন্টু ওভারটাইম। সে ভলিবল খেলতে পছন্দ করে। সে ভলিবল খেলতে পছন্দ করে। সিম্পলি বলো, শি লাভস টু প্লে ভলিবল। শি লাভস টু প্লে ভলিবল। তারা ফাইনাল ম্যাচে খেললো। তারা ফাইনাল ম্যাচে খেললো। দে প্লেড ইন দ্য ফাইনাল ম্যাচ। দে প্লেড ইন দ্য ফাইনাল ম্যাচ। পরেরটা, তিনি একজন প্রতিভাবান টেনিস খেলোয়াড়। তিনি একজন প্রতিভাবান টেনিস খেলোয়াড়। কিভাবে বলবো? সিম্পল একদম, হি ইজ আ ট্যালেন্টেড টেনিস প্লেয়ার। হি ইজ আ ট্যালেন্টেড টেনিস প্লেয়ার। পরেরটা, টিম তাদের জয় উদযাপন করলো। টিম তাদের জয় উদযাপন করলো। দ্য টিম সেলিব্রেটেড দেয়ার ভিক্টরি। দ্য টিম সেলিব্রেটেড দেয়ার ভিক্টরি। নেক্সট ওয়ান, সে একটা আঘাত থেকে সেরে উঠছে। সে একটা আঘাত থেকে সেরে উঠছে। শি ইজ রিকভারিং ফ্রম অ্যান ইঞ্জুরি। শি ইজ রিকভারিং ফ্রম অ্যান ইঞ্জুরি। নেক্সট ওয়ান, তার মাঠে গতি আছে। তার মাঠে গতি আছে। সিম্পলি বলো, হি ইজ ফাস্ট অন দ্য ফিল্ড। হি ইজ ফাস্ট অন দ্য ফিল্ড। পরেরটা, টিম নতুন ইউনিফর্ম পরল। টিম নতুন ইউনিফর্ম পরল। দ্য টিম ওর নিউ ইউনিফর্মস। দ্য টিম ওর নিউ ইউনিফর্মস। তোমরা এখানে ওর না বলে পুট অন এটাও বলতে পারো, যেটা একটা ফ্রেজাল ভার্ব। পরেরটা, সে লিগে খেলছে। সে লিগে খেলছে। হি ইজ প্লেয়িং ইন দ্য লিগ। হি ইজ প্লেয়িং ইন দ্য লিগ। নেক্সট লাইনটা দেখো, সে খেলাধুলোর প্রতি অনুরাগী। সে খেলাধুলোর প্রতি অনুরাগী। এই অনুরাগী সেন্সে কি বলা যায়? এক্ষেত্রে বলতে পারো প্যাশনেট। ওকে, প্যাশনেট। তাহলে বলতে হবে শি ইজ প্যাশনেট অ্যাবাউট স্পোর্টস। শি ইজ প্যাশনেট অ্যাবাউট স্পোর্টস। আরও একটা লাইন দেখে নাও, খেলোয়াড়কে প্রতিস্থাপন করা হয়েছিল, মানে একজনকে চেঞ্জ করে আরেকজনকে নেওয়া হয়েছিল। ফুটবলে আমরা এরকম প্রায়ই দেখি। কি বলবো? দ্য প্লেয়ার ওয়াজ সাবস্টিটিউটেড। দ্য প্লেয়ার ওয়াজ সাবস্টিটিউটেড। তো এরকম বিভিন্ন রকমের লাইন দেখতে পেলে খুব চটজলদি কিছু লাইনস তোমাদের বলে দিলাম, যেগুলো কিনা স্পোর্টসের সঙ্গে জড়িত। বিভিন্ন রকম খেলা সেই সংক্রান্ত আমরা কিছু লাইনস এখানে দেখতে পেলাম। তোমরাও এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটির উপরে বেস করে লাইনস বানাও। যত লাইন বানাবে দেখবে তোমাদের ফ্লুয়েন্সি আসছে, তোমরা অনেক বেশি কনফিডেন্ট ফিল করছো। এবার আমি যেটা বললাম প্রথমেই, যে যখন লাইনসগুলো বানাবে নির্দিষ্ট কোনো একটা তোমার ইন্টারেস্ট আছে, এরকম কোনো একটা কাজ যেটার সাথে তুমি ইনভলভ আছো, তুমি সারাদিন সেই কাজে বিজি থাকো, এরকম ধরনের কোনো একটা কাজকে কেন্দ্র করে সেই রিলেটেড লাইনস বানাও। তাহলে বিষয়টা অনেক এক্সাইটিং লাগবে এবং তোমাদের খুবই উপকার হবে। ওকে, তো যাই হোক, আজকে ভিডিও তবে এই পর্যন্তই। তোমরা আমাকে জানিও যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে তোমাদের ভিডিওর প্রয়োজন হয়, আমি ডেফিনেটলি সেই রিলেটেড ম্যাটার নিয়ে চলে আসবো। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।